গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার এক কৃষকের স্বপ্নপুরে ছাই হয়েছে। প্রায় 1 বিঘা জমিতে শশা ক্ষেত আবাদ করেছিল। ইতিমধ্যে 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়েছে, সবেমাত্র ফলন আসা শুরু করেছে। ঠিক এই মুহূর্তে কিছু দুর্বৃত্তরা তার ফসলি যেই শশা ক্ষেত রয়েছে পুরো বাগানটুকু একদম কেটে সাবাদ করে দিয়েছে। গোড়া থেকে সব গাছগুলো কেটে একদম নিঃস্ব করেছে এই কৃষককে। আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলবো, জানবো তার দুর্ভোগের কথা। কি হয়েছিল আপনার সাথে? আরে 3-4 দিন আগে বল খেলছে, বল আইসে বাদে নিষেধ দিছি, হ্যাঁ নিষেধ দিছি বাদে তোমার বল পরার পরে ডুগা ভাঙে গেছে। ডুগা ভাঙার পরে যারা আমি কই আর কোনো দিন আর বল খেলতে না, যারা এই জিত দে যারা কাল্লা রায়তায় হাইরা যারা তোমার এই ধরনের কীর্তি এটা করছে। কোনগুলায় দেখেন তো? ওই যে এটি ব্যক্তি আর ভিতরে তো আছে, আর ভিতরে বহুত আছে, এগুলো তো উড় হয়েছে সকালে বা করছি। আর ওই যে ক্ষেতের ভিতরে ব্যাগ এই যে শশা তো নিচে হই এক চল পরে পরে হচ্ছে গাছের গুড়া ঠিক এখান থেকে কেটে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা দুটা গাছ কাটা হয় নাই। এখানে মানে কয়েক হাজার গাছ এখানে রয়েছে। এর মধ্যে বেশিরভাগই এই কৃষকের ভেতরে ঢুকে চেক করেছে, বেশিরভাগ এইভাবে এই গাছগুলো কেটে ফেলা হয়েছে। এবং এটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখন কিন্তু পুরো সবুজে মুড়ানো একটি সবজি ক্ষেত দেখা যাচ্ছে। যদিও এই ক্ষেতটি কিছুক্ষণ পর রোদ বাড়ার সাথে সাথে সবগুলো কিন্তু এভাবে ভেসে উঠবে, যে সবগুলা কিন্তু এভাবে দেখেন বোঝা যাবে যে এগুলো মারা গেছে। কিন্তু এই কৃষকের এত বড় ধরনের ক্ষতি করা হয়েছে, তিনি গতকালও এখানে মানে কীটনাশক প্রয়োগ করেছে, আর এই মুহূর্তে তার এইভাবে ক্ষতি করা হয়েছে। পাশাপাশি স্থানীয়রা সকাল থেকে এখানে ভিড় জমিয়েছে এই কৃষকের যে ক্ষতি হয়েছে সেটা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা যদি একজন স্থানীয় সাথে কথা বলি, আপনি কি দেখতে পেরেছেন? আমি তো সকালে আইসা দেখি এই অবস্থা, আমি খেতে পানি দিবার আইসি এই অবস্থা। পরে দেখি হাইরা পরে একজন লোকজন ডাক দিলাম, আশেপাশে সবাই আসলো। ওখানে একটা মাছা বাঁধছে তারা 10 ফিট উপরে, এন প্রতিদিন 10টা-11টা পর্যন্ত আটটা দেয়। এই মাছাটার মধ্যে আমরা শশা পাইছি। এখন আবার এই যে এই পাশেও পাইছি, আমার বোনের জামাই পাইছি এই বছর শশা, মানে 1.5 কেজি আনছি মনে হয়, সেদিকেও আমরা পাইছি, তার বাড়ির মহিলারাও পাইছি, পাইয়া পরে আমরা আনছি। আমার ছোটো ভাই এর বড় 60-70 হাজার টাকা খরচ, একটা চালান বেচছে মাত্র 90 কেজি, মানে 3000 100 কেজি 90 টাকা কেমন এখন শশা? হ্যাঁ, বাজার তোমার এখন 90 থেকে 100 টাকা। খুব ভালো একটা বাজার, ভালো একটা বাজার। এবং যে পরিমাণ খরচ করছে আর বউ আর হ্যাঁ, মানে দিনটা 24 ঘন্টার মধ্যে কাটাকাটি কষ্ট লাগে মনের মধ্যে। এই কৃষক আমরা দেখেছি যে মানে উনি এত ভারাক্রান্ত হৃদয় নিয়ে উনার যে কষ্ট এবং যে আবেগপূর্ণ স্বামী স্ত্রী একসাথে মিলে দীর্ঘ সময় তারা এটা চাষাবাদ করেছে, তাকে পূর্বশত্রুতা জেরে যেই ক্ষতি করেছে সেটি আসলে অপূরণীয় ক্ষতি। আমি যদি দেখাতে চাই, এই যে পাশে একটি খোলা জায়গা রয়েছে, তো এই জায়গাটা ফাঁকা থাকার কারণে এখানে এলাকার কিছু ছেলেপেলেরা এখানে ফুটবল ক্রিকেট খেলাধুলা করে। কিন্তু ঠিক এটা দেখেন একবার খুব সুন্দরভাবে কিন্তু একটি বাউন্ডারির ভেতরে এই সবজি ক্ষেতটি করেছিল, শশা ক্ষেত। পরবর্তীতে এখানে বারবার বল যাওয়ার কারণে এই কৃষক প্রতিবাদ করে যে তোমরা একটু সাবধানে খেলাধুলা করো, যেন আমাদের ক্ষতি সম্মুখীন না হয়। তাদের ধারণা যে এখানে যারা খেলাধুলা করেছিল তারা গতকাল তারাবির নামাজের কোনো এক সময় তারা এই ধরনের এই ক্ষতিটি করে। তো এই ক্ষতি আসলে দেখেন, যদি এই যে একটু পর পর আসলে যে সবজি ক্ষেত থেকে এগুলো বের হচ্ছে, এই যে শশা ক্ষেতে দেখেন মাত্র ফলন আসা শুরু করেছিল। বর্তমান বাজার মূল্য অনেক বেশি, প্রায় 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শশা। তো ঠিক এই মুহূর্তে এ ধরনের একটি ক্ষতিতে এই কৃষক একেবারে পথে বসার উপক্রম হয়েছে। আমরা যদি জানতে পারি যে আপনার কি যে একটু আগে বলছিলেন যে বাচ্চারা, হ্যাঁ, যে ফুলাফান গুলান এটি প্রায় আমরা তো একটা ব্যবসা করি, ব্যবসা করলে তো এনতে 10টা-11টা বাজে আমি আওয়ার পরে আমি কমপক্ষে এই ছেলে করে 100 দিন বলছি যে তোমরা এই রাস্তার খোলার মধ্যে তোমরা এই মোবাইল নিয়ে তোমরা বসে থাকো, কিন্তু একবারে কোনোভাবে কতদিন দৌড়াইলাম আমার দেখলে কিন্তু ছুটে। আমি রাস্তার খোলার মধ্যে আইলেই কিন্তু দেখলে ছুটে। আমি কিছু দেয় কেউ বাইক না লাগে, কেউ নাতি লাগে, এই অনেক ধরনের সম্পর্ক লাগে। আচ্ছা, এই যে আমি আইলে কিন্তু ছুটে, এই যে এই ফুলাফান গুলা না বল খেলা এই বেটা এত বড় ক্ষতিটা করছে, এটা কি ঠিক হয়েছে না? কিন্তু তো অনেক গার্জিয়ানদের তা করে আঙ্গুর মানে পুরোভাবে শ্বাস নিতে হইব, তা করে বলতে হইব যে এই কেন এই ফুলাফান 8টার পরে কেন 8টার পরে সে বাইরে যায়,
তারা মাদকে জড়িত আছে, 100 মাদকে জড়িত আছে। এই কৃষক কিন্তু আসলে অনেক স্বাবলম্বী মানুষ না, উনি অনেক দরিদ্র মানুষ, অনেক পরিশ্রম করে ঘাম জড়ানো টাকা দিয়ে আসলে এখানে সেই ফসলটা করার চেষ্টা করেছে। তার সাথে এই ধরনের যে সূত্রতা নিয়ে যে ক্ষতিটা করা হয়েছে সেটি আসলে বলা বাহুল্যর বাইরে। দেখেন স্থানীয়রা এখানে অনেকে জড়ো হয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা যদি আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে কি হয়েছে, আপনারা কি জানতে পারছেন? তুমি কও তুমি জানি না কি এটা কি কি শুনে আছে? আমার মামা লাগে, আমার গতকাল রাত্রে 10টার দিকে আনছে, তা ওনার ক্ষেত নষ্ট করে ফেলাইছে। তা আমি আয়া দেখেছি ইনশাল্লাহ অনেক কিছুই ক্ষতিগ্রস্ত করছে। এই ক্ষতিগ্রস্তের ভিতরে আমরাও বারাকান্ত তারা সান্ত্বনা দেওয়ার লাগিয়া আমরা যারা বুঝানির কাম বুঝাইছি। এরপরে এটা বিচার আমরা এলাকার সকলের মুরব্বীগণ উদ্যোগে এটা কেডা এই কাজটা করছে, এই কাজটার জন্য আমরা সফল বিচার চাই, এটাই আমাদের আশাবাদ করলাম। কি আপনি তো একজন কৃষক মানুষ, এই যে মুবারক হোসেনের যে একটি অপূরণীয় ক্ষতি হয়েছে, আপনারা তো দেখছেন যে সে অনেক স্বাবলম্বী মানুষ না, গরিব মানুষ। 10টার সময় আওয়ার পর দেখলাম, বলে মামু দেহ এই যে এইভাবে গাছগুলা টান্না উড়গায়া বাইঙ্গা চুইরা সব বিনাশ করে ফেলাইছে, মানে কি করা। সামনে পশ্চিম দিকে আগানির পরে দেখি আরো গাছ 4-5টা এমনি সিরা টান্না বাইঙ্গা মুসরায়া থুয়ে দিছে। তারপরে আমি উপরে উঠাইলাম, উড়াইয়া হাইরা বেড়া হেদিকে সামনে আগায়া হাইরা দেখে হাইরা বললো বাবা আমি নাই দেশো করে সিধা মাথার মধ্যে আড্ডা সিধা বয়ে বসে বাড়ির মধ্যে। পরে উড়াইয়া ছুড়াইয়া হইরা বললাম যে বলে মামা ওখানে ওই যেটা আর উচিত হয়ে গেছে, ওখান তো রাত্রের বেলা কোনো কিছু করা যাইতো না, তে সকালবেলা আল্লাহ দুজি বাসায় আমরা দেখতাছি, চেষ্টা করবো কোন কোন লোকে ফুটবল খেলে কেটা কেটা থাহে আর কে আনছিল বলটা যাইয়া ক্ষেতের মধ্যে যে পড়ছে। আমার যে একটা ক্ষতি হয়েছে আমি সরকারের কাছে বিচার চাই, এটা সুস্থ বিচারটা যে আবার করে, এই পর্যন্তই আমার দাবি। কোন তুচ্ছ ঘটনাতে যেন এই ধরনের কৃষকের এই ধরনের অপূরণীয় ক্ষতি না হয়, সেটি এই স্থানীয়দের দাবি। যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতির ব্যাপারে পুলিশ প্রশাসন নজর দেখ এবং এলাকায় যে কিশোর গ্যাং নামক যদি কেউ এর ধরনের থাকে সেই ব্যাপারটিও ক্ষতিও দেখা হোক, এটি স্থানীয়দের দাবি। গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিরুল ইসলাম।